হাট টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দিচ্ছ সিং, তারা হাট টিমা টিম টিম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। দেখলেন তো, এক ঝলক দেখে মনে হতেই পারে একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন, ছোট ছোট শিশুদের তিনি পড়াচ্ছেন। কিন্তু শিক্ষকের ভূমিকায় যাকে আপনি এই ভিডিওতে দেখছেন, তিনি আসলে 2026-এর বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি স্থানীয় আদিবাসী অধ্যুষিত এলাকায় শিশুদের পড়াতে বসে যান তিনি। একই সঙ্গে গ্রামের ছোট ছোট শিশুদের পড়াশোনার প্রতি উৎসাহিতও করেন। পড়াশোনার প্রতি তাদেরকে আগ্রহী করার জন্য নানা রকম কথাও তিনি বলেন। শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন। এই ঘটনা বীরভূমের সিউড়ি 2 ব্লকের অন্তর্গত পুরন্দরপুর পঞ্চায়েতের তাপাইপুর গ্রামের। আর যে বিজেপি প্রার্থীকে শিক্ষকের ভূমিকায় দেখা গেল, তিনি হলেন সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। ভোট বড় বালাই। ভোটের সময় প্রচারে বেরিয়ে ভোটারদের মন পেতে অনেক কিছুই করতে দেখা যাচ্ছে প্রার্থীদের। 2026-এর বিধানসভা ভোটের আগে প্রচারে ঝড় তুলেছেন শাসক বিরোধী শিবিরের প্রার্থীরা। ইতিমধ্যেই কোনো প্রার্থীকে দেখা গিয়েছে কারো চুল দাড়ি কাটতে, কোনো প্রার্থী আবার হেসেলে ঢুকে রুটি বেলে দিচ্ছেন, কোনো প্রার্থী আবার প্রচারে বেরিয়ে নির্মাণ শিল্পীদের সাহায্য করেছেন। আর এবার একেবারে প্রচারে বেরিয়ে শিশুদের পড়াতে বসে গেলেন পেশায় গৃহশিক্ষক সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। ঠিক কি বলছেন কৃষ্ণকান্ত সাহা, শোনাবো আপনাদের। সিউড়ি 2 ব্লকের সমস্ত গ্রামে আমরা জনসম্পর্ক অভিযান করছি। আর এই জনসম্পর্কের মাঝে সকাল সকাল আমরা এসেছি পুরন্দরপুর পঞ্চায়েতের আমরা তাপাইপুর গ্রামে। আর সেই তাপাইপুর গ্রামের আদিবাসী অধ্যুষিত গ্রামের ছেলে মেয়েদিকে একটু পড়াশুনো করলো, তাদেরকে একটু কোলে নিয়ে ছোট ছোট ছেলেদিকে লেখাপড়া করাইলাম। যেহেতু আমি গৃহশিক্ষকতার পেশায় আছি, তাই বাচ্চা ছেলেদের আদর ভালোবাসায় যখন তারা পড়ছে তাদেরকে ভালো লেগে একটু পড়ালেখা করাইলাম। কারণ আগামী দিনে এরাই ভবিষ্যৎ, সাঁইথিয়া বিধানসভা তথা পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরাই। কারণ কবি বলেছেন যে এই শিশু দিকেই বাসযোগ্য করে যাবে। আপনারা জানেন যে কবির সেই বিখ্যাত লাইন, তাই শিশুরাই সম্পদ। এ বিষয়ে আমার কলিগ শান্তনু হাজরা ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন, আসুন দেখাই। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নানান চিত্র কিন্তু উঠে আসছে। এবার দেখা গেল যে বীরভূম জেলার সিউড়ি 2 এলাকায় পুরন্দরপুর পঞ্চায়েতে তাপাইপুর গ্রামে বিজেপি সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা, তিনি কিন্তু একেবারে যখন প্রচার সারছেন, সেই প্রচার সারার মাঝখানে দেখলেন একবারে গ্রামের মধ্যে এক গুচ্ছ বাচ্চাদের নিয়ে তিনি কিন্তু পঠন পাঠনের করতে শুরু করলেন। এমনকি দেখা গেল তিনি বাচ্চাদের কোলে নিয়ে কিন্তু অ আ ক খ এবং একচন্দ্র দুয়ে পক্ষ পড়াচ্ছেন। প্রায় আধ ঘন্টারও বেশি কিন্তু 1-1.5 ঘন্টা তাদের সেই বাচ্চাদের সাথেই সময় কাটিয়েছেন প্রচারের মাঝখানে। এবং সেখানে প্রচুর অভিভাবকেরা কিন্তু তাদের বাচ্চাকে এনে সেই বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহার কোলে কিন্তু দিয়ে দিচ্ছে। আমরা দেখেছি যে বারবার বীরভূম জেলায় বিভিন্ন নির্বাচনে যে প্রার্থীরা, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হোক অনুপ কুমার সাহা, তিনি ব্রিজ থেকে পড়ে যাওয়া বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। কখনো উনি গুড় বানিয়েছেন, কখনো ধান কেটেছেন, তো অনেক রকম কার্যকর্ম করেছেন। রীতিমতো কংগ্রেস প্রার্থীকেও দেখেছি চিকিৎসার প্রেসক্রিপশন লিখে দেওয়া, একেবারে তিনি চিকিৎসক সুবাদেই তিনি এই কর্ম করতে সুযোগ পেয়েছেন। কারণ অন্যান্য ব্যক্তি সমস্ত কর্ম করতে পারলেও চিকিৎসা কর্ম কিন্তু করতে পারবে না, এটা কিন্তু বলা যেতেই পারে। শুধু এইটা না, দেখা গিয়েছে নানুর বিধানসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী খোকন দাস, তিনি কিন্তু আবার কখনো শ্রমিকের কাজ করেছেন, ফাওড়া বেলচা হাতে নিয়ে মশলা ভরেছেন, যে ঢালাইয়ের যে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় সেই মশলা ভরেছেন। অন্যদিকে হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, একেবারে তাকে দেখা গিয়েছে যে মাটিতে বসে পদ্ম পাতায় খাবার খেতে দেখা গিয়েছে।
রীতিমতো এই যে ঘটনা সমস্ত কিছু একের পর এক উঠে এসছে, তার থেকে সবচেয়ে ছাপিয়ে পড়িয়েছে কংগ্রেস প্রার্থীর চিকিৎসা করা এবং বিজেপি প্রার্থীর কৃষ্ণকান্ত সাহা যে রয়েছে তার কিন্তু এই যে বাচ্চাদেরকে কোলে নিয়ে পঠন পাঠনের ঘটনা। কিন্তু এই ঘটনায় নানান মন্তব্য, বিদ্রূপ এবং কটূক্তিও কিন্তু উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যে রয়েছেন কৃষ্ণকান্ত সাহা, তাকে কিন্তু কটাক্ষ আক্রমণ করতে পিছু পা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের মরশুম আসলেই বিজেপি প্রার্থীরা সর্বদাই কিন্তু নানান কার্যক্রমে জড়িয়ে যায়, কিন্তু 365 দিন তাদেরকে দেখা যায় না। দেখা গিয়েছে সদ্য বীরভূম জেলায় পরপর 2টি সভা সেরেছেন। হাসন বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভা করেছেন, লাভপুরে একটি সভা করেছেন। সেখান থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিজেপি প্রার্থী আসলে তাদেরকে দিয়ে বাড়ির যে সকল কাজকর্ম রয়েছে সেই কর্ম কিন্তু করিয়ে নিন, কারণ এদের এই 1 মাসই সময় রয়েছে, তারপরে কিন্তু এদের দেখা মিলবে না। মূলত বলা যেতেই পারে বিজেপি প্রার্থীদের যে ধরনের প্রচারের আলোর আশার জন্য যে ধরনের কর্মকাণ্ড করছে, তাকে একেবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সহ তৃণমূলের অন্যান্য বীরভূম জেলার নেতৃত্ব তারাও কিন্তু কটাক্ষ, বিদ্রূপ এবং কটূক্তি করছে। রীতিমতোই এই একেবারে রাজনৈতিক মহল বঙ্গে যে নির্বাচন, তাকে ঘিরে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে, এখন সেই চিত্রই কিন্তু সর্বত্র দেখা যাচ্ছে। তবে কৃষ্ণকান্ত সাহা তিনি বলেছেন যে তিনি মোহাম্মদবাজার এলাকার বাসিন্দা, গ্রামের স্থানীয় মানুষের সাথে তিনি যোগাযোগ রাখেন এবং এটা তার নতুন কিছু নয়, প্রচারের নয়। তিনি কিন্তু এর আগেও বিভিন্ন ধরনের বাচ্চাদের সাথেই থেকেছেন। তিনি এর সাথেও বলছেন যে এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা একেবারে বিকিয়ে পড়েছে, তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিশুরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, এ রাজ্যের ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ। সেই কারণে তাদেরকে কিন্তু তিনি যে শিক্ষার আলো প্রথমে দেওয়ার দরকার, সেই শিক্ষা দেওয়ার জন্যই তিনি কিন্তু এই ধরনের কার্যকলাপ তিনি করেছেন এবং স্পষ্ট। এবং তিনি বলছেন এভাবে জনসংযোগের ব্যাপারটা তার কাছে গুরুত্ব নয়, গুরুত্ব হচ্ছে শিশুদের শিক্ষার ভবিষ্যৎ, কারণ এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা একেবারে বিকিয়ে পড়েছে। তিনি বলছেন দেখতেই পেয়েছি আমরা যে রাজ্যের যে শিক্ষামন্ত্রী তাকেও কিন্তু জেল খাটতে হয়েছে। তো রীতিমতোই যখন পাল্টা বিজেপি আক্রমণ করছে শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলার সরকারকে, তৃণমূলকে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এবং শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন যে বিজেপি বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, তারা কিন্তু মূলত একেবারে বিজেপি প্রার্থীদেরকে বিভিন্নভাবে কটূক্তি, বিদ্রূপী কিন্তু করছে মূলত। তবে দেখা গিয়েছে যে এখানে কৃষ্ণকান্ত সাহাকে একেবারে প্রশংসা করছে ভারতীয় জনতা পার্টির যে কর্মী সমর্থকেরা রয়েছে, এবং তাপাইপুর যে গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষ কিন্তু কৃষ্ণকান্ত সাহাকে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তাকে কিন্তু একেবারে সম্মান জানিয়েছে, তাকে কিন্তু গ্রহণ করেছেন। অন্যদিকে নীলাবতী সাহা সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের যে স্টান্টবাজি করে শুধুমাত্র সংবাদের শিরোনামে আসা যায়, ভোট বাক্সে তার কিন্তু কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলে দিয়েছেন 23শে এপ্রিল দেখা যাবে যে এই বিজেপি প্রার্থী কিন্তু পরাজিত হবেন এবং ইনি আর বাড়িতেই ঢুকে শিক্ষকতা করবেন, আর ওনাকে কিন্তু বাইরে বেরিয়ে আর কোনো শিক্ষকতা করতে হবে না। এমনভাবেই কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির যে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছে কৃষ্ণকান্ত সাহাকে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।